মাইকো দর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আগের দিন আমি HTML এ টেবিল কীভাবে ইনসার্ট করতে হয়, টেবিলের ডেটা কীভাবে ইনসার্ট করতে হয় সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকের HTML এ যেটা বানাবো সেটা হচ্ছে লগ ইন ফর্ম কীভাবে তৈরি করা হয়। লগ ইন ফর্ম জিনিসটা কি না, আমি আমার বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটএভার, যা অথবা কোনো ওয়েবসাইটে কোনো কিছু লগ ইন করার পর আমি লগ ইন করছি ইউজার আইডি, আমার ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে। সেই যে গেট আপটা, সেই যে জায়গাটা কীভাবে তৈরি করা হয় HTML দিয়ে, সেই জিনিসটা আজকে দেখাবো। তো ফার্স্টে আমাকে একটা HTML পেজ আমার খোলা আছে, তার নোটপ্যাড খোলা আছে এই আমার কোড লেখার জন্য। তো ফার্স্টে আমি একটা হেডিং দিচ্ছি, সাপোজ H1 এর ভেতরে একটা হেডিং দিলাম, ওয়েলকাম টু লগ ইন ইউর সেলফ। H1টা ক্লোজ করলাম, সেভ, ওয়েলকাম টু লগ ইন পেজ। তো এই পেজটাকে, এই লেখাটাকে আমি মিডিলে আনবো। তো মিডিলে আনার জন্য আগেরবার বলেছিলাম H1 এর ভেতরে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখে দিলেই হয়ে যাবে। যারা এখনো HTML এর আগের ভিডিও দেখোনি তারা সাজেস্টেড ভিডিও থেকে দেখে নিও। এখানে লিখলাম সেন্টার, মিডিলে চলে যায়। এবারে আমার এখানে থাকবে কি, এক জায়গায় লেখা থাকবে এন্টার ইউর ইমেল আইডি, আর এখানে আমার তার পাশে লেখা থাকবে আমার ইমেল আইডি দেওয়ার জন্য জায়গাটা, তার নিচে লেখা থাকবে এন্টার ইউর পাসওয়ার্ড, অ্যান্ড পাসওয়ার্ড লেখা জায়গা থাকবে, দেন সাবমিট বাটন আর ক্যান্সেল বাটন। তো আমি সাবমিট বাটনে ক্লিক করার পর আমার যে উইন্ডো সেটা খুলবে। আদারওয়াইজ যেটা যদি ভুলভাল ইউজার আইডি পাসওয়ার্ড দিই তাহলে সেটা খুলবে না, এরর মেসেজ দেবে। তো আমাকে আগে দেখতে হবে এই যে গেটওয়েটা, এন্টার ইউর ইমেল আইডি আর এন্টার ইউর ইউজার আইডি আর পাসওয়ার্ড, এই যে জায়গাটা আসছে কীভাবে আসছে। ফার্স্টে আমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল বর্ডার দিয়ে দিচ্ছি আগে, ইকুয়াল টু 1, টেবিলটা শো করার জন্য। অ্যান্ড টেবিলটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এবার টেবিলের ভেতরে ফার্স্ট আমার থাকবে, ইউজারের কাছ থেকে চাইবে এন্টার ইউর ইউজার আইডি আর এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। সেটা কোথায় লিখবো না, সেটা লিখবো আমি TH এর ভেতরে। ফার্স্টে লিখবো TR, একটা রো থাকবে, সেই রো এর আন্ডারে TH ফর টেবিল হেডিং। এখানে লিখবো এন্টার ইউর ইমেল আইডি, TH ক্লোজ, আমার এখানে TR ক্লোজ, সেভ। জিনিসটা এন্টার ইউর ইমেল আইডি এখানে এসে। তো আমার এটাকে মিডলে আনতে হবে। কীভাবে আনবো না, এই টেবিলের বর্ডারের পাশে লিখবো অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, চলে এলো। এবার এই এন্টার ইউর ইমেল আইডির পাশে আমার থাকবে ইমেল আইডি দেওয়ার একটা জায়গা। সেইটা কীভাবে করব, সেটা করার আগে আর একটা জিনিস বলি, আমরা যদি কোনো ফর্ম তৈরি করি, বেসিক্যালি এটা হচ্ছে একটা ফর্ম, লগ ইন ফর্ম বলো বা রেজিস্ট্রেশন ফর্ম, যে কোনো ফর্ম যেখানে ইউজারের একটা ইন্টারাকশন আছে, সেই ফর্মটাকে করতে গেলে আমাকে একটা ফর্ম ট্যাগের ভেতরে করতে হয়। ফর্ম জিনিসটা কি না, একটা র্যাপার, একটা কভার্ড এরিয়া। ফর্মটা হচ্ছে একটা কভার এরিয়া। কাকে কভার করছে না, যে জিনিসটা আমি ইনপুট দিতে চাইছি তাকে কভার করছে। তো ফার্স্টে আমার এই টেবিলের আগে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ফর্ম, সাপোজ ফর্মের নেম মাইক্রো, অ্যান্ড ফর্মটা টেবিলের পরে গিয়ে আমাকে ক্লোজ করে দিতে হবে, দেন সেভ। আমার ফর্মের ভেতরে চলে এসে কিন্তু ফর্মটা আমাকে দেখাবে না ফর্মটা কীরকম হলো, কিন্তু কোডিংয়ে আমার একটা এই যে জিনিসগুলো করবো সেগুলো হবে আমার ফর্মের আন্ডারে। ফর্মটা কি না, ফর্মের ভেতরে যা যা কিছু লিখবো সেগুলো কভার আপ হয়ে থাকবে। তো হলো এখানে TR একটা হলো আমার ইন্টারভিউ ইমেল আইডি। তো ইন্টারভিউ ইমেল আইডির পাশে আমার থাকবে ইমেল আইডি দেওয়ার জায়গা, তো একই রোয়ের আন্ডার হবে, তাই জন্য এখানে একটা এন্টার দিচ্ছি, নিচ্ছি TD ফর টেবিল ডেটা। কী ডেটা থাকবে এটা TD ক্লোজ করে দিলাম। তো এর আন্ডারে আমার লিখতে হবে এমন কিছু যার মাধ্যমে আমি এইখানে দেখতে পাবো যে আমি ওখানে ইমেল আইডিটা ইনসার্ট করতে পারছি। তো ইনসার্ট করার জন্য যে ট্যাগটা সেটা হচ্ছে ইনপুটটা হচ্ছে আমার ইমেল আইডি বা কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য যে ট্যাগ। তো ইনপুট টাইপ ইকুয়াল টু, আমি কী ধরনের ইনপুট দিচ্ছি, ইমেল আইডি লিখবো। ইমেল আইডি কী ধরনের ডেটা না, একটা টেক্সচুয়াল ডেটা। তো টেক্সচুয়াল ডেটা আমি ইনপুট টাইপের এখানে লিখতে হবে, তাহলে টেক্সট লেখার মানে হচ্ছে যে আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা অ্যাজ এ টেক্সট হিসাবে আমাকে ইউজারের কাছে শো করবে। তো এটাকে আমি সেভ করছি, রান।
এখানে চলে এলো একটা, এখানে আমি কিছু লিখতে পারবো যেটা আমাকে শো করছে হলো। এরপর আমার কী হবে, পরের লাইনে থাকবে এন্টার ইওর পাসওয়ার্ড। তো এন্টার ইওর পাসওয়ার্ড হচ্ছে পরের রো, দেন আমি টোটালটাকেই কপি করে নিচ্ছি, কপি করে নিচে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ রান। পরেরটা চলে আসলো। এবার আমাকে এই লেখাটা এডিট করে করতে হবে এন্টার ইওর পাসওয়ার্ড। তো লেখাটা কোথায় আছে, এখানে আছে, তো এন্টার ইওর এখানে লিখে দেবো পাসওয়ার্ড, সেভ হয়ে গেল এন্টার ইওর পাসওয়ার্ড। এবার এখানে ইউজার আইডি যেরকম দিচ্ছি দেবো, দেওয়ার পর পাসওয়ার্ডটা এখানে আমার শো করছে। তো পাসওয়ার্ড তো কোনো রকমের শো করে না, পাসওয়ার্ডটা থাকে কি ডটেড লাইন থাকে। আমি যা পাসওয়ার্ড দিচ্ছি ABCD হোয়াট এভার, সেই পাসওয়ার্ডটা আমাকে চোখে দেখায় না, কিন্তু এখানে দেখায় ডট হিসেবে। সেই ডট হিসেবে পাসওয়ার্ডকে কী করে আনতে হয় না, এইখানে যে পাসওয়ার্ডের যে ইনপুট টাইপগুলো টেক্সট, এই টেক্সটটা হবে না, টেক্সটের জায়গায় কী হবে না পাসওয়ার্ড, সেভ রান। এবার আমি পাসওয়ার্ড কিছু টাইপ করছি, এখানে আমার ডটেড লাইন আসছে। তো এইভাবে আমাদের পাসওয়ার্ডের স্ক্রিনটা তৈরি করে যায় যে কোনো প্ল্যাটফর্ম, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো সোশ্যাল নেটওয়ার্ক হোক, যে কোনো ওয়েবসাইট হোক, যেখানে আমার ইউজারের সাথে ইন্টারাকশন আছে, সেখানে লগ ইন আইডি যে লগ ইন ফর্মটা সেটা করা হয় এই HTML এ সিম্পলভাবে। ওকে, এবার আমার একটা রোয়ে চলে এলো ইমেল আইডি, যার ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট লিখেছি বলে এখানে আমি টেক্সট কিছু লিখতে পারছি যেটা শো করছে। আর এখানে পাসওয়ার্ড ইনপুট টাইপ পাসওয়ার্ড দিয়েছি বলে আমার এখানে কিছু লেখার দরকার নেই, এখানে পাসওয়ার্ডটা আমার শো করছে। এবার আমায় করতে হবে নিচে একটা সাবমিট বাটন থাকবে আর একটা থাকবে ক্যান্সেল বাটন। তো বাটন কীভাবে আনতে হয়, তো বাটনের জন্য আমি আরেকটা আমার রো নিতে হবে, রো নিলাম, রোটাকে ক্লোজ করছি। এই রো এর আন্ডারে থাকবে একটা বাটন, বাটন দিতে গেলে TD, তার আন্ডারে আমি বাটনটা লিখব ইনপুট স্পেস টাইপ ইকুয়াল টু। তো প্রথম আমার কী ছিল, ইনপুট টাইপ একটা টেক্সট ইমেলের জন্য, আবার ইনপুট টাইপ ছিল পাসওয়ার্ডের জন্য, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইনপুট টাইপ হবে কিছু জন্য বাটনের জন্য। বাটনের জন্য এখানে লিখব BUTTON বাটন, হলো সেভ রান। এখানে একটা বাটন ছোট এসছে যার কোনো নেম নেই, তো আমাকে বাটনটা একটা নাম দিতে হবে। কী নাম দেবো না সাবমিট অর লগ ইন, আমাকে লগ ইন নাম দিতে হবে। তো বাটনের পর এখানে লিখতে হবে ভ্যালু ইকুয়াল টু লগ ইন, সেভ রিফ্রেশ। এই লগ ইনে চলে এলো একটা বাটন। ওকে, এবার বাটনের পাশে আমাকে দিতে হবে কি একটা ক্যান্সেল অর রিজেক্ট বাটন। তো আমি তার আগে করি এই দুখানা জায়গা নিয়ে আমি একটা মার্জ করে দিচ্ছি। তো এখানে TD এখানে লিখছি কল স্প্যান ইকুয়াল টু 2, সেভ। দুটো মিলিয়ে একটা হয়ে গেল টেবিল। তো আমি এখানে ইনপুট টাইপ একটা হয়ে গেল আমার TD। তো এখানে আমাকে এর পরের লাইনে আরেকটা TD নিতে হবে, TD ক্লোজ। এই সেম জিনিসটা ইনপুট টাইপ বাটন লগ ইন, এটা কপি পেস্ট, আর এই লগ ইনের জায়গায় আমি লিখব ক্যান্সেল, সেভ। চলে এলো আমার ক্যান্সেল, কিন্তু এর বাইরে চলে এসেছে। এর ভেতরে আনতে গেলে কি করতে হবে, এর ভেতরে আনতে গেলে আমার জাস্ট এই TDটাকে তুলে দিতে হবে, এই TD তুলে দিতে হবে। আর এই যে TD এখানে ক্লোজ হয়েছিল সেটা চলে যাবে আমার এই লাস্টে, সেভ রান। তো লগ ইন আর ক্যান্সেল আমার দুটো পাশাপাশি চলে এলো। এবার দুটোকে আমি মিডিলে আনবো। তো মিডিলে আনে কিনতে হবে, এখানে লিখতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ওকে, এবার আমি এখানে কিছু লিখবো, এখানে কিছু পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন হওয়ার পর যদি আমার ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে সেটা আমার যে লগ ইন পেজে যাওয়ার কথা, যে পেজে যাওয়ার কথা সেই পেজে যাবে, আদারওয়াইজ আমাকে দেখাবে একটা এরর মেসেজ। তো এটা আমার গেল লগ ইন ফর্ম কীভাবে তৈরি করা হয়। প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা জায়গায় লগ ইন ফর্ম আমার এরমভাবেই করা হয়। তারপর আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, সেটা ম্যাচিং করার জিনিসটা পরের ব্যাপার, সেটা কীভাবে ম্যাচ করছে, সেটা জাভাস্ক্রিপ্টে ম্যাচ করছে না PHPতে ম্যাচ করছে সেটা পরের ব্যাপার, কিন্তু আমার লগ ইন ফর্মটা মেনলি এই HTML এ এরকম পদ্ধতিতে আমার লেখা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট সেকশানে জানিও। ওকে, থ্যাংক ইউ।